এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো, যদি আপনারা রাতে ঘুমানোর সময় একবার ব্যবহার করেন, আমি কথা দিচ্ছি আপনাদের ভ্রু খুব সুন্দর চওড়া হবে, ঘন হবে, কালো হবে ও সেই সঙ্গে চোখের পাতার লোম ঝরে যাবে না এবং একদম মজবুত হবে। আপনারা একবার ব্যবহার করে দেখবেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। এত সুন্দর এই আইল্যাশগুলো ঘন হবে। মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা কি ভ্রু পাতলা বলে চিন্তা করছেন এবং ভ্রু চুল একদম পুরো কালো নয় এবং ঘন নয়, চিন্তা করার কোনো কারণ নেই। আজ আমি এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো, আপনাদের ভ্রু খুব সুন্দর চওড়া হবে, ঘন হবে, কালো হবে এবং সেই সঙ্গে চোখের পাতার লোম একদমই ঝরে পড়ে যাবে না, ঘন হবে, কালো হবে। প্রাকৃতিক জিনিস দিয়ে যদি আপনারা এই রেমেডিটা রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার যদি ব্যবহার করেন, খুব সুন্দরভাবে হাতে নাতে রেজাল্ট পাবেন। যে উপকরণটা নিয়েছি সেটা হলো লাল পেঁয়াজ। পেঁয়াজ আমাদের রান্নাঘরে প্রত্যেকের কম বেশি থাকে। এখানে একটা গ্রেটার নিয়েছি। এবার এই পেঁয়াজটা গ্রেট করে নেব। এইভাবে বেশি লাগবে না, হাফ চামচের মতো গ্রেট করা পেঁয়াজ আমাদের লাগবে। তো সেই হাফ চামচ পেঁয়াজ আমি এইভাবে গ্রেট করে নেব। দেখবেন বন্ধুরা, অনেকেরই এই যে আমাদের ভ্রু একদম পুরো পাতলা হয় এবং এই লোম বলুন বা চুল বলুন একদম যেটা আর কি হাসা বলা যায়, কালো একদমই নয়। হাফ চামচ হলে এটা মিনিমাম এক সপ্তাহ এই রেমেডিটা ব্যবহার করতে পারবে। এবারে যে উপকরণটা দিয়ে দেব সেটা হলো খাঁটি নারকেল তেল। খাঁটি নারকেল তেল এখানে আমি হাফ চামচ ব্যবহার করব। আবারও বলছি, নারকেল তেলটা খাঁটি নিতে হবে। এখানে আমি খাঁটি নারকেল তেল হাফ চামচ দিয়ে দিলাম। সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেমেডিটা বানিয়ে নিতে পারবেন। আমি বলে রাখি, আমাদের চোখের পাতা বা ভ্রুর চুল কেন ঝরে পড়ে যায় বা কেন আর কি পাতলা হয়, দেখুন আমাদের হরমোনের প্রবলেম থাকলে কিন্তু এই ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দেয় এবং ফ্যামিলির যদি কারোর থাকে, দেখবেন পরের যে জেনারেশন সেই একই প্রবলেম ফেস করতে হয়। এবং এর সাথে সাথে ভালো কিছু খেতে হবে, যেমন ধরুন ডিম। যদি আমরা প্রত্যেক দিন একটা করে ডিম খাই, আমাদের প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন শরীরের মধ্যে যোগান দেয়। সঙ্গে দিয়ে দেব হাফ চামচ কাস্টার্ড অয়েল। কাস্টার্ড অয়েলটা আমাদের চোখের পাতা ঘন করতে সাহায্য করে এবং কালো কুচকুচে করতে সাহায্য করে এবং ভ্রুটা চুল যে ঝরে যায় সেটা রক্ষা করে এবং একটা উপকরণ 5-6 রকম আর কি আমাদের সমাধান করে। এই ভ্রুর আমাদের যে চুলটা আর কি একদম কালো কুচকুচে করতে এই কাস্টার্ড অয়েল সাহায্য করে। হাফ চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের ভীষণ উপকার করে, ভ্রু চুল ঘন করতে সাহায্য করে, কালো করতে সাহায্য করে এবং চোখের পাতার যে লোম ঝরে যাওয়া থেকে রেহাই করে আমাদের। এর সাথে আমি আরও একটা উপকরণ সবার শেষে অ্যাড করব, সেটা হলো বোরুলিং। এই বোরুলিংটা কিন্তু আমাদের ভীষণ ভীষণ উপকার করে। আপনাদের কাছে বোরুলিং বা ভেজলিং এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকলে দিয়ে দেবেন। তো এখানে আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম। এবারে এই উপকরণটা আমি এইভাবে ভালো করে মিশিয়ে নেব। এই বোরুলিং বা ভেজলিং থাকলে যে কোনো একটা দিয়ে এই রেমেডিটা বানিয়ে নিতে পারবেন। প্রত্যেকটা উপকরণ দিয়ে ভালো করে এইভাবে কিছুক্ষণ ফেটে নিতে হবে। তো একদম পুরো এই রেমেডিটা রেডি হয়ে গেছে। এবার আমি বলে রাখি, আপনারা এই রকম রেমেডি বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন, 1 সপ্তাহ ভালো থাকবে। তাহলে যখনই ঘুমাতে যাবেন তার 1 ঘন্টা আগে এই রেমেডিটা আর কি মেখে আধ ঘন্টা রেখে দেবেন। তারপর পরিষ্কার করতে একটু সময় লাগবে, তো পরিষ্কার করেই তারপর কিন্তু ঘুমাবেন। মাত্র 1 সপ্তাহ ব্যবহার করে দেখবেন, খুব সুন্দর আপনাদের এই যে চোখের যে আইল্যাশ এত সুন্দর ঘন ঘন হবে এবং কালো হবে। একটুও বলে যেসব বন্ধুদের ঝরে পড়ে যায়, একদম ঝরে পড়ে যাবে না। তার সাথে ভ্রু আমাদের প্রচুর পরিমাণে আর কি চুল গজাবে এবং কালো হবে, চওড়া হবে। যেসব বন্ধুদের একদম সরু, সেই সব বন্ধুদেরও কালো হবে, চওড়া হবে। রেমেডিটা ব্যবহার করার জন্য কি নিতে হবে দেখুন, যদি আপনাদের কাছে কোনো কাঠি থাকে, কাঠির মাথায় ঠিক একটু তুলো দিয়ে এইভাবে একটু জড়িয়ে নেবেন, তাতেই হয়ে যাবে। আর যদি এরকম বাড়িতে থাকে তাহলে তো কোনো আর অসুবিধাই নেই।
তুমিও মাখো। হ্যাঁ, আমিও নিয়ে নেবো। আমি প্র্যাকটিক্যাল ভাবেই দেখাবো কেমন ভাবে ব্যবহার করবে। যেটা করতে হবে, আমাদের এই যে ভ্রু আছে প্রত্যেকটা জায়গায় এইভাবে ভালো করে দিয়ে দিতে হবে। আমি এটা দেখাচ্ছি, এটা ঠিক করবেন রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আধ ঘন্টা আগে, যেহেতু এটা আধ ঘন্টার মতো রেখে দিতে হবে, সেই রকমই হাতে টাইমটা নিয়ে কিন্তু রাখতে হবে। আমি যে কটা উপকরণ দিলাম প্রত্যেক কটা কিন্তু প্রচুর প্রচুর গুণাগুণ আছে এবং আমাদের এই ভ্রু চওড়া হওয়া বা একদম নতুন চুল গজাতে, কালো একদম কুচকুচে চুল হবে। এই যে আমাদের ভ্রুর মধ্যে দেখবে দিদি, হ্যাঁ, চুলগুলো কালো হয় না, কেমন যেন একটা আর কি লাল হয়, হাসাটে হয় আর কি, যেমন আমাদের এখানে যে ভাষা বলে। যাই হোক, যদি আমরা যদি আমরা কন্টিনিউ মিনিমাম এক সপ্তাহ থেকে 10-15 দিন যদি ব্যবহার করি, এটা কিন্তু ব্যবহার করার নিয়ম রাতে ঘুমানোর আগে, মানে সবার আগে দিতে হবে, দিনে একবার করে। এবার আমি এই চোখের পাতা বা আইল্যাশের মধ্যে ব্যবহার করে নেব। এই দেখুন, ঠিক এরকম ভাবেই আপনারা ব্যবহার করবেন। কত সুন্দরভাবে ব্যবহার করা যাচ্ছে দেখুন। দিদি বলো। দিদির চোখের পাতার যে লোমগুলো খুব সুন্দর লাগছে আর খুব ঘন ঘন লাগছে, কালোও লাগছে। যদি তোমার চোখের পাতার লোমগুলো বা চুলগুলো ঝরে পড়ে যায়, হ্যাঁ, এই রেমেডিটা বানিয়ে 10 দিন ব্যবহার করবে, নতুন চুল গজাবে এবং এই যে লোমের গোড়া মজবুত হবে। আর তুমি যে রেমেডি গুলো বানাও না গো, খুবই সুন্দর, খুবই সুন্দর না গো? বলো, তোমার এই যে ঘরোয়া রেমেডির পদ্ধতিটা কেমন লাগলো বলো? খুবই ভালো হয়েছে। এই যে তুমি যে ঘরে উপকরণ দিয়ে তুমি করেছো, হ্যাঁ, চোখের পাতা কালো হবে, পড়বে না, হ্যাঁ, বা তার সাথে ভ্রু চওড়া হবে এবং ভ্রুর চুলগুলো কালো হবে, পাতলা ভ্রু আপনারা চওড়া করে নিতে পারবেন, একটুও বলে চুল ঝরবে না, পড়বে না। এই প্রসেসটা খুব ভালো লেগেছে। তো আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা না হলেও 10 থেকে 15 দিন ব্যবহার করবেন কন্টিনিউ, আর এটা ব্যবহার করবেন ঠিক রাতে ঘুমাতে যাওয়ার আগে। তারপর আমাকে কমেন্ট করবেন যে কেমন হলো। তো আপনারা, আমি মন প্রাণ দিয়ে বলতে পারি, খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। তো যেসব বন্ধুদের একদম ভ্রু পাতলা এবং চুল একদম কালো নয়, সেই সব বন্ধুরা কিন্তু একদম চিন্তা করার কোনো কারণ নেই। আমি ঘরোয়া রেমেডি আজ আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ জানাই।